হঠাৎ করে আজ বাবা মা চলে গেল আমার হবু শ্বশুর বাড়ি। পুরো ব্লগটা দেখতে থাকো, সমস্ত কিছু জানতে পারবে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ 22শে জুন, রবিবার। এমনিতে রবিবার, সাথে আর একটা স্পেশাল দিনও আছে, আজকে অম্ববতী। আমরা বাঙালিরা খুব ভালো করে জানি এই দিনটা। আরও একটা স্পেশাল কারণ আছে, ভিডিও শুরুতেই তোমরা দেখলে। আজ বাবা মা যাচ্ছে আমার হবু শ্বশুর বাড়ি, মানে অভিদের বাড়ি আর কি। তো সেই উদ্দেশ্যে বাজার করতে যাবো বাবার সাথে একটু। বাবার জন্য এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখন আমরা বেরিয়েও পড়েছি। আমি অবশ্য যাচ্ছি না, তোমরা আবার কেউ ভেবো না আমি যাচ্ছি। আমি শুধুমাত্র বাজার করতে যাচ্ছি। এই 6 বছরে আজ অবধি কোনোদিন ওর বাড়িতে দূরের কথা, ওদের বাড়ির ওই রাস্তাতেও আমি যাইনি, একবারে যাব বলে। তো কথা বলতে বলতে এখন বাবা আমি চলে এসেছি বাজারে। কেন যাচ্ছি একটু পরে বলছি। বাজারে ঢুকতেই দেখছি চারিদিকে কাঁঠালে কাঁঠালময়, একদম দেখো অবস্থা, চারিদিকে শুধু কাঁঠালেরই গন্ধ, যেটা আমি একদমই নিতে পারি না। আজকে কাঁঠাল সবাই কিনছে, কেননা শুনেছি আজকে নাকি কাঁঠাল খেতেই হয়। সে যাই হোক, কাঁঠাল খুব একটা কারোর পছন্দ না থাকায় কেউই সেরম খায় না, আমি তো একদমই খাই না। এখন বাজারে এসে নিয়ে আগে ফলের দোকানে ঢুকছি, আগে ফলটাই নেব, তারপর বাজার মিষ্টি টিষ্টি নেবো। এগুলো সব ওদের বাড়ি যাবে, সেই জন্য আগে থেকে বাবা বাজারটা করে নিচ্ছে। এখন ওই 9টা 10টার মতো বাজছে, আর বাবা মার বেরোতে বেরোতে দুপুর হয়ে যাবে, সেই জন্য বললো আগে শালবনি থেকে বাজারটা করে নিয়ে আসি, কেননা বৃষ্টির জন্য অন্য জায়গায় দাঁড়িয়ে বাজার করতে একটু দেরি হয়ে যাবে। এদিকে খুব ফ্রেশ কলা পেয়েছি আজকে, দেখছি ভীষণ মোটা মোটা কলা, সেখান থেকে কলা নিয়ে নিল বাবা। এখন তো কেজি দরে, আমি ঠিক জানি না কতটা নিল, তবে কলাগুলো খুব ফ্রেশ। এরপর নিচ্ছে আম, গাছের আম তো নিয়ে যাওয়া হবে, তাও বাবা বললো এই কেনা আমগুলোও নেবে। এখন নিচ্ছি নারকেল। চলো আগে সমস্ত রকমের ফলগুলো নিয়ে নিই, একটা একটা ভিডিও করতে খুব লজ্জা লাগছে। বাবা মার যাওয়ার কারণটা হচ্ছে অম্বাবতী আম কাঁঠাল পৌঁছাতে যাচ্ছে এরকম না, ওদের বাড়ি থেকে বাবা মা ভাইকে অনেক দিন থেকে ডাকছে, মানে সে রেজিস্ট্রির পর থেকে। আর রেজিস্ট্রির পর থেকে বাবা মা একবারও যায়নি, আগে গেছে অনেকবার, পর থেকে অনেক করে ডাকছে, তাই আর এড়াতে পারলো না বাবা মা আজকে, সেই জন্যই যাচ্ছে আর কি। আজ দিনটাও খুব শুভ, আর অম্বাবতীর কারণে চাষিরা আজকে জমিতে হাতি দেবে না, সেই জন্য দোকানের চাপটা কম, সেই জন্যই বাবা বলছে তাহলে আজকেই যাওয়া যাক। ফল টল কিনে এখন এসেছি বাজারে। এই ঠাকুমাদের কাছে নেওয়া হচ্ছে কাগজি। এইগুলো কিন্তু ওই বাড়ি যাবে না, কেউ আবার ভেবে না সবজিও নিয়ে যাচ্ছে, এগুলো আমাদের বাড়ির বাজার। বাজার যখন এসেছি বাড়ির বাজারও তো করতে হবে, তাই না? যেহেতু আমি খুব টকপ্রেমী মানুষ, আর সাথে আমার বাবাও, সেই জন্য কামরাঙা দেখতে পেয়ে কামরাঙা নিচ্ছি এখন। কামরাঙা বা করভাঙা, যে যেটা পারে বলে। এরপর আমার বাবার পছন্দের সবজি কুমড়ো, আর আমার খুব অপছন্দের সবজি নেওয়া হচ্ছে। এরপর নেওয়া হয়েছে আনারস, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, চলো বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। আর গাছ সমেত নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে গাছটা। এরপর বাবার সব থেকে পছন্দের যেটা সবজি, সেটা নেওয়া হচ্ছে লঙ্কা। লঙ্কা ছাড়া মানুষটা চলতেই পারে না। এবার চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টিটা নেওয়া হলে ব্যাস, এরপর সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে বাবা মা বেরিয়ে যাবে। জানো তো আমার কিন্তু খুব মজা লাগছে, এই যে বাবা মাকে সমস্ত কিছু গুছিয়ে পাঠাচ্ছি ওই বাড়ি। কটা মেয়ের কপাল এরকম আছে বলো তো, বাবা মা যাচ্ছে আর আমি এখান থেকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। এবার নেওয়া হচ্ছে রসমালাই। আমাদের দুই বাড়ির বন্ডিং এত ভালো যে আসার জন্য কোনো উপলক্ষই লাগে না, যখন তখনই বাবা ওই বাড়ি থেকেও ডাকলে আসছে সবাই, আর আমাদের বাড়ি থেকেও যায়। মিষ্টি কেনাটা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একটুও কষ্ট নেই। তবে ভাবছি বাবা মা যেতে যেতে না বৃষ্টি চলে আসে। এই যে দেখো এত সুন্দরভাবে নিয়ে এলাম, তারপরও মুচকে গেছে পাতাটা, আমার একটু খারাপই লাগলো, কেননা আমি খুব যত্ন করে এটা নিয়ে এলাম। গাছটা কিন্তু খুব ফ্রেশ, আর এইভাবেই বাবা মাকে বলছি যে ওখানকে অবধি নিয়ে চলে যাও, দেখতে দারুণ লাগছে। আর এটা একদমই দেশি আনারস, গাছটা লাগালেও লাগাতে পারে, সেই জন্যই রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, জানি না কত বড় ভিডিওতে বুঝতে পারছো, তবে এটা অনেক বড়। এই যে একে একে কিছু জিনিস জড়ো হয়েছে, আরও কিছু বাকি আছে, সমস্ত কিছু এখন যাবে ব্যাগে পোড়া হয়ে, কিভাবে যাবে সেটাই ভাবছি। আর আরেকজনের অবস্থা এখানে দেখো, বাবা মা তো চলে যাচ্ছে, ওই জন্য ও এখানে বেরিয়েছে, এখনও একটু একটু বুঝতে পারছে যে কোথাও যাচ্ছে, মাঝে মাঝে আবার হাসছেও। একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এতগুলো জিনিস একটা ব্যাগেও যাচ্ছে না, দুটো ব্যাগেও যাচ্ছে না ঠিকভাবে, সেই জন্য হাফ হাফ করে নেওয়া হচ্ছে, মানে সব জিনিসকে ভেঙে ভেঙে ছোট ছোট ক্যারি করা হয়েছে। আর এদিকে কাঁঠালটা কিন্তু বাড়িতেই রয়ে যাচ্ছে, গাছেও একটা আছে, ওদের বাড়িতে কিছুতেই কাঁঠাল নেবে না, বারবার বারণ করছে এত কষ্ট করে আনার কোনো দরকার নেই, কেউ কাঁঠাল খাবে না, সেই জন্য কাঁঠালটা রয়েই গেল, তবে ওদের নাম করেই পাড়া হয়েছিল। চলো বাবা মা এখন বেরিয়ে যাচ্ছে, একটু পরে আবার খাওয়া দাওয়া করে ঘুরে আসবে। রাস্তা বেশি দূর নয়, খুব জোর 25 থেকে 30 মিনিট। বাবা মা গেছে, খাওয়া দাওয়া করতে বসবো, সেই মুহূর্তে চলে এলো এদিকে দোকানের মালের গাড়ি। এইদিকে বাবা মাও চলে এসেছে, বিকেলবেলাও একটু ক্লিপটা নিয়ে নিলাম। ব্যাগপত্র তো অনেক কিছু এনেছে, দেখা যাক কী কী এসেছে। এই দেখো আমার জন্য কী কী পাঠিয়েছে, অবশ্য এটা আমি শিওরই ছিলাম, প্রত্যেকবার যা যা খাবার করা হয় সমস্ত কিছু আমার জন্য পাঠানো হয়, এবারে তো ভাই আছে তাই ভাইয়ের জন্য আরেকটু পাঠানো হয়েছে। এদিকে আছে চিকেন, যেটা আমার ভাইয়ের পছন্দের, আর ওইদিকে আছে মাটন, যেটা আমার খুব পছন্দের।
মাও অভির জন্য যেরকম পাঠিয়ে দেয়, ওই বাড়ি থেকেও বাবা মা আমার জন্য সমস্ত কিছু গুছিয়ে পাঠিয়ে দেয়। এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি জানতাম যে এগুলো আসবে। আগের প্রত্যেকবার মিষ্টি পাঠাতো, কিন্তু আমি যেহেতু একদমই মিষ্টি খাই না, সেজন্য বারবার বারণ করে দিয়েছিলাম যে আমার জন্য কখনো যেন না মিষ্টি পাঠানো হয়। তাই এইবার আর মিষ্টি পাঠায়নি। আর বাকি টুকটাক সবজি টবজি দিয়েছে, সেগুলো দেখালাম না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি।